ঈমান কখন নষ্ট হয়ে গেছে আমার আপনার খবরই নাই। বড় দুঃখ হয়, এই তো 3-4 দিন পূর্বের কথা, হয়তো আপনারা সবাই জানেন, বাংলাদেশের একজন এসপি, বাংলাদেশের একজন কি এসপি, বর্তমান রানিং এসপি, মোশাররফের ছেলে, নাম কি? তার পিতার নাম মোশাররফ, ছেলের নাম মাশরুফ হোসেন মাশফি। মাশরুফ হোসেন মাশফি বাংলাদেশে বর্তমান রানিং এসপি। এমন কিছু কথা বলেছেন, বর্তমান দেখেন আপনি আন্দোলন হচ্ছে, কিন্তু গতকাল থেকে ব্যাপক হারে আন্দোলন হচ্ছে। তিনি এমন কিছু কথা বলেছেন, 2টা কথা বলেছে তার পোস্টের ভিতরে, ফেসবুকে পোস্ট করেছেন। 1 নম্বর বিষয় বলেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে মুসলমানদের সবচেয়ে বড় আদর্শ, এটা সে মানবে না। নাউজুবিল্লাহ পড়েন। তিনি যে মুসলমানদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ, সে বলেছে এটা আমি মানতে পারি না। একজন মুসলিম ঘরের সন্তান কি বলেছে বলেন তো? যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের জন্য, মুসলমানদের জন্য উত্তম আদর্শ, এটা সে মানতে পারে না। আপনি বলেন তো, এই কথা পৃথিবীর কোনো মানুষের কথা না, আসমানের মালিক মহান আল্লাহ পাকের কথা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মহান আল্লাহ পাক বলেন, আমার নবীর ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তাহলে এই কথা তো পৃথিবীর কোনো মানুষের কথা নয়, কোন প্রধানমন্ত্রী, কোন রাষ্ট্রপতি, কোন এমপি মন্ত্রী কথা নয়, বাদশার বাদশা যিনি মহান আল্লাহ পাকের কথা, যে আমার নবীর চরিত্র হলো উত্তম চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি তাকে খুলুকে আযীম দান করে দিয়েছি, মহান চরিত্রের অধিকারী আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ সে বলতেছে মুহাম্মাদের সবচেয়ে যে তিনি উত্তম চরিত্র, তিনি যে আমাদের জন্য উত্তম আদর্শ, এটা আমি মানতে পারি না। নাউজুবিল্লাহ পড়েন। 1 নম্বর বিষয়। 2 নম্বর বলেছে, মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তিনি 9 বছর বয়সী একজন কন্যাকে, একজন মেয়েকে বাসর ঘরে ঢুকিয়েছেন, ঘর সংসার করেছেন। এটা যদি কোনো বর্তমান সময়ের কোনো মুসলমান, কোনো পুরুষ যদি করে, আমি তাকে ঘৃণা করতাম। নাউজুবিল্লাহ পড়েন। আমার নবী যে 9 বছর বয়সে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ঘর সংসার করেছেন, সেই সময়ের সাথে এই সময়ের পার্থক্য আছে না নাই? বর্তমান সময়ে 12 থেকে 13 বছর মেয়েরাও যুবতী হয়ে যায়, আর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সময় 9 বছর বয়সে মেয়েরা কি হতো? যুবতী হয়ে যেত। ওই সময় 9 বছর 7 বছরের মেয়েরা অনেক উচ্চ লম্বা হতো, শরীর গঠন সুন্দর হতো, তারা অনেক উপযুক্ত হয়ে যেত, বিবাহের উপযুক্ত হয়ে যেত, যার কারণে 9 বছর বয়সে কি করেছেন? ঘর সংসার শুরু করেছেন। এটা দোষের কিছু নয়। নবীর বয়স যখন 25 বছর, কয় বছর? 25 বছর। আম্মা জান খাদিজার বয়স কত? 40 বছর। এটা কি তাদের দৃষ্টিতে পড়ে না? 25 বছর একজন যুবক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের মেয়েকে বিবাহ করেছেন। আল্লাহর নবী আল্লাহ পাকের নির্দেশ ছাড়া কোনো কাজ করে নাই। অবশ্য আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 2টা কথা বলেছেন। তো বাংলাদেশে 95% মুসলমানদের দেশে তথাকথিত এমন এসপি কিভাবে বর্তমান রানিং ক্ষমতায় থাকে আমার তো বোঝা আসে না। শাতিমে রাসূল যারা, মুস্তাকে রাসূল যারা, বিশ্বনবীর যারা অবমাননা করে, এদের বিধান কি? কোরআন এবং হাদিস থেকে শুনে নেন। 3 কারণে মানুষকে হত্যা করা যায়। বলেন কয় কারণে? তারা মুস্তাকে রাসূল, শাতিমে রাসূল, রাসূলের অবমাননাকারীর শাস্তি হলো স্পষ্টভাবে হাদিসের ভিতরে কোরআনে আসছে, স্পষ্ট জানিয়ে নেন। আবু দাউদ শরীফ 4353 নম্বর হাদিস, বুখারী 6521 নম্বর হাদিসের ভিতরে আসছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন 3 কারণে মানুষকে হত্যা করা যায়। কয় কারণ? 3 কারণ। 1 নম্বর কারণ হলো, কেউ যদি কাউকে হত্যা করে, জানের বদলায় জান। ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফস বিন নাফস ওয়াল আইনা বিল আইন, জানের বদলায় জান, চোখের বদলায় চোখ। ওয়ান নাফস বিন নাফস ওয়াল আইনা বিল ওয়াল উযনা বিল উযুন, কানের বদলে কান। ওয়াল আনফা বিল আনফি, নাকের বদলায় নাক। কার বিধান বলেন তো? আল্লাহ পাকের বিধান। 1 নম্বর, জানের বদলায় জান। কেউ কাউকে হত্যা করলে তাকেও কি করা হবে? হত্যা করা হবে। 2 নম্বর, কেউ যদি জিনা করে, ব্যভিচার করে, তাহলে তাকে কি করতে হবে?
হত্যা করতে হবে, সঙ্গে সার করতে হবে। কয় নাম্বার গেল? 2 নাম্বার। এতে কোরআন থেকে বল, সংক্ষিপ্ত সময় শেষ। 3 নম্বরে কেউ যদি মোরতাদ হয়, কেউ যদি কি হয়? মোরতাদ হয়, বিশ্বনবীকে নবী মানার পরে তাকে যদি নিয়ে অবমাননা করে, ইসলাম থেকে খারেজ হয়ে যায়, ইসলাম থেকে কি হয়ে যায়? বের হয়ে যায়, তখন সে মোরতাদ হয়। আর মোরতাদের বিধান হলো, বিশ্বনবী বলেন কেউ যদি ইর্তিদাদের গুনাহ করে মুসলিম থেকে অমুসলিম হয়ে যায়, তাকে হত্যা করতে হবে। কি করতে হবে? হত্যা করতে। শাতিমে রাসূল, গুস্তাখে রাসূল, নবীর অবমাননাকারীর মৃত্যুদণ্ড। আল্লাহ কোরআন এবং হাদিস অনুযায়ী কি? তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। ইমানদারদের দিলের চাওয়া, দিলের আশা আকাঙ্ক্ষা হলো, যারা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এটা আমার কথা নয়, বিশ্বনবী নিজেই বলেন। কি দিতে হবে? তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। বাংলাদেশে প্রধানমন্ত্রী যদি, রাষ্ট্রপতি, তারা যদি, ক্ষমতাসীন দল যদি বাইতুল মুকাররম মসজিদের সামনে যদি এমন একটা বদমাইশকে, এমন একটা কাফেরকে, মুরতাদকে যদি সরাসরি হাজার হাজার মানুষের উপস্থিতিতে যদি ফাঁসি দেওয়া হতো, তাকে যদি হত্যা করা হতো, মৃত্যুদণ্ডের কাজ যদি কার্যকর করা হতো, এরকম নাস্তিক মুরতাদ আর বর্তমান সামনে আর খুঁজে পাওয়া যেত না। কিন্তু এগুলো কেন যে দাঁড়িয়ে হচ্ছে না আমার বোঝা আসে না। যে নবীর দুনিয়াতেই শুধু আপনার আমার জন্য রহমত নয়, আখিরাতেও যিনি আপনার আমার জন্য রহমতের টাওয়ার, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, সেই নবীকে নিজে অবমাননা করা হয় আর তাকে যদি শাস্তি না দেওয়া হয়, এটা মুসলমানদের হৃদয় কি হয়? কষ্ট হয়। এজন্য আমরা চাই বর্তমান সময়ে যারা আছেন ক্ষমতাসীন দল, অবশ্যই তারা যেন এই কার্যকর করে। এই দাবি আমাদের সকলের। কথা বলেন ঠিক কিনা? এই দাবি সমস্ত মুমিন বান্দার একটাই দাবি, শাতিমে রাসূল, গুস্তাখে রাসূল, রাসূলের যারা দুশমন, আল্লাহ এবং তার রাসূলের দুশমন, ইসলামের দুশমনকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এমন নাস্তিক মুরতাদ থেকে বাংলাদেশে পবিত্র ভূমি, ওলি আউলিয়াদের ভূমিকে আল্লাহ পাক হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। বাংলাদেশ কঠিন ষড়যন্ত্রের শিকার। এই ভূখণ্ড, এই বাংলাদেশের মাটি অনেক দামি একটা মাটি, অনেক অলি আউলিয়াদের ঘাটি বাংলাদেশের মাটি। কথা বলেন ঠিক কিনা? আজকে মাটি নিয়ে কারাগারি চলতেছে, এই মাটি নিয়ে বর্তমান বাংলাদেশের সীমানা নিয়ে কারাগারি চলতেছে। আল্লাহ পাক আমাদের ঈমান মজবুত করার তৌফিক দান করুক। বাংলাদেশের মাটিকে আল্লাহ পাক হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।